ঘুরতে যাওয়ার মধ্যে একটা আলাদা অনুভূতি রয়েছে, একটা প্রাণ খোলা আনন্দ রয়েছে, যার বহিঃপ্রকাশ মুখে প্রকাশ করা যায় না, যেটা মনের মধ্যে একটা অবিরাম আনন্দ। সকাল শুরু হলো একটা জায়গা যাওয়ার জন্য। জায়গাটা কোথায় সেটা তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে পাবে। সকাল সকাল মায়ের আশীর্বাদ নিয়ে বেরিয়ে বললাম। ভোরের সূর্যেও মামা তখনও আকাশ থেকে উকি দেয়নি, সূর্য মামা তখনও ঘুমাচ্ছে, কিন্তু গরমের যা দাবদাহ তা থেকে মুক্তি পাওয়ার জন্য ভোর ভোরে যাত্রা শুরু করলাম। আমি শুভ্র, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে হাজির হয়েছি। এর আগের ভিডিওগুলোতে তোমরা যথেষ্ট সাপোর্ট করেছো, আমি আশা করি এই ভিডিওটাতেও তোমাদের থেকে যথেষ্ট সাপোর্ট পাবো। ভিডিওটা দেখতে থাকো। যারা আমার চ্যানেল নতুন, চ্যানেলটা একদম সাবস্ক্রাইব করতে ভুলো না। কমেন্ট করে জানিও কেমন লাগলো। ওয়েলকাম টু মাই ব্লগ। বিএসটিসি বা সাউথ বেঙ্গলের যে বাস হয়ে থাকে, তো সেখানে নর্মালি এখন আমি এসপ্ল্যানেডে রয়েছে, আমাদের যে বাস ডিপো রয়েছে, বাট ইটস ভেরি প্যাথেটিক বিকজ কোনো প্রসিডিওর নেই। অনলাইনে টিকিট কাটার পরেও মানে কোনো নাম্বার শেয়ার সেরকমভাবে কিছু নেই। তো ইটস ভেরি প্যাথেটিক। তো যাদেরকে বলবো, স্পেশালি তোমরা বেশি ট্রেন রুটকে বেশি প্রেফারেন্সে, মানে ফার্স্ট প্রেফারেন্সে রাখার চেষ্টা করতে পারো। সকাল সকাল বাসের মধ্যে জানলার ধারে বসে গান শুনতে শুনতে যাত্রাটা সত্যি আনন্দদায়ক ছিল। দুপাশের জলরাশি আঁকা রাস্তা দিয়ে বাস যখন দুরন্তভাবে ছুটিয়ে নিয়ে যাচ্ছিল, সব থেকে বেশি আনন্দ লাগছিল তখনই যখন দীঘায় পৌঁছানোর পূর্ব মুহূর্ত। দুধারের সবুজ গাছ আর সাথে রাস্তার কিলোমিটারের কাউন্ট, যে দীঘা যেতে আর এত কিলোমিটার বাকি। ঘুরতে যাওয়ার মধ্যে আমি এক আলাদাই আনন্দ পাই। এখন জয় জগন্নাথ বলে আমরা যাত্রা করছি দীঘাতে। তো আর এক নতুন পালক আমাদের মাথায়। ওয়েলকাম টু মাই ব্লগ। অনেক মাস পর, আমি জানি তোমরা খুবই ডিসঅ্যাপয়েন্টেড তার জন্য যে এত মাস পর আবার। তো আজকে কোথাও নয়, নান আদার দেন এখন সব থেকে বেশি পপুলার, সবার আলোচনার মেন টপিক জগন্নাথ মন্দির দীঘাতে। তো দিস ইজ শুভ্র। আজকে তোমাদের এক্সপ্লোর করাবো জগন্নাথ মন্দির দীঘা। দেখতে থাকো। আমি এখন আছি দীঘার জগন্নাথ মন্দিরে। পেছনের দিকে তোমরা দেখতে পাচ্ছ সেই বিখ্যাত জগন্নাথ মন্দির। জগন্নাথ মন্দির 24 একর জমি নিয়ে তৈরি হয়েছে। এখন অনেক কাজ বাকি রয়েছে। তো জগন্নাথ মন্দির সম্পর্কে আলাদা করে বলার সেরকম কোনো ভাষা নেই আমার। ভগবান যেখানে, ধর্ম যেখানে, আমি সেখানে। তাই আজকে তুলে ধরছি দীঘা থেকে জগন্নাথ মন্দির। তোমাদেরকে একটু জগন্নাথ মন্দির সম্পর্কে জানিয়ে রাখি। হিটকো দ্বারা নির্মিত জগন্নাথ মন্দিরের উচ্চতা হলো 65 মিটার, যেটা 24 একর জমির মধ্যে সৃষ্টি। মন্দিরে যে পাথরটি তোমরা দেখতে পাচ্ছ সেটা রাজস্থানের বেলে পাথর থেকে সংগৃহীত। সব থেকে মজার ঘটনা, জগন্নাথ মন্দির যেটা পুরীতে অলরেডি আমরা নামে পরিচিত বা পুরীতে আমরা সাধারণত দেখে থাকি, দীঘার বুকে জগন্নাথ মন্দির এক নতুন সৃষ্টি। পুরীর জগন্নাথ মন্দিরের প্রধান সেবায়িত রাজেশ দৈত্যাপতির নেতৃত্বে পুরোহিতেরা নিম কাঠের তৈরি জগন্নাথ বিগ্রহতে প্রাণ প্রতিষ্ঠা প্রক্রিয়া সম্পন্ন করেন।
এরপর পাথরের জগন্নাথ বিগ্রহতে প্রাণ প্রতিষ্ঠা করেন ইস্কনের সেবকেরা। একই সঙ্গে রাধাকৃষ্ণের অষ্টধাতুর মূর্তিতেও প্রাণ প্রতিষ্ঠা সম্পন্ন করা হয়। মন্দিরের মধ্যে দিয়ে 4টি দ্বার রয়েছে। পূর্বে প্রধান প্রবেশদ্বার সিংহদ্বার, ব্যাঘ্রদ্বার যা পশ্চিমে, আর হস্তিদ্বার যা উত্তরে, এবং অশ্বদ্বার যা রয়েছে মন্দিরের মধ্যে সাধারণত আমরা দেখতে পাই। জয় জগন্নাথ বলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যাদের ভালো লাগলো তোমরা জানাও কমেন্ট করে, এবং যারা আমার চ্যানেলে নতুন তোমরা ভিডিওটা শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা হবে পরের কোনো এক ভিডিও কোনো এক জায়গায়।